বর্তমানে জাতিসংঘের মধ্যে স্থায়ী সদস্যের মধ্যে 5টা দেশ: চীন, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ভারত। মোট 6টা সদস্য রাষ্ট্র। ভারতকে আটকানোর কারো ক্ষমতা আছে? নাই। ভারতকে কখনো কেউ আটকাতে পারবে না। ভারত এখন ভেটো শক্তির অধিকারী, অর্থাৎ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভ করেছে। আমেরিকার শত বাধার সত্ত্বেও আজ ভারত দীর্ঘ 70 বছরের বঞ্চনার অবসান হল। ভারত পেল জাতিসংঘের স্থায়ী সদস্য আসন, অর্থাৎ যাকে ভেটো পাওয়ার বলে, যে পাওয়ারের দ্বারা সারা বিশ্বে ভারত মাতাব্বরি করবে। এতদিন চীন, ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স তারাই মাতাব্বরি করে এসেছিল, কিন্তু ভারত মাতাব্বরি করতে পারে নাই, কারণ ভারত থেকে ভেটো ক্ষমতা ছিল না। পরে ভারত যদি কোনো বিল উত্থাপন করত, চীন, ফ্রান্স, ব্রিটেন সেটাকে ভেটো ক্ষমতা দিয়ে ছুড়ে ফেলে দিত। কিন্তু এখন আর সেই খেলা ভারতের সাথে চলবে না। ভারত এখন তার সেই শক্তি অর্জন করেছে ভেটো ক্ষমতার। চলতি বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারত ভেটো ক্ষমতার জন্য জাতিসংঘে বিল উপস্থাপন করেছে। এই বিলের মধ্যে 154টি দেশের মধ্যে 144টি দেশ ভারতকে সমর্থন দিয়েছে, সে বিলে ভোট দিয়েছে। সে বিল অনায়াসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে পাশ হয়ে গেছে, তা আবার বিফল ভোটে। তখন সেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতীয় কর্মকর্তা সহ পুরো জয় হিন্দ, ভারত মাতা কি জয় স্লোগান উঠছে। কিন্তু এই ভারতকে জাতিসংঘের স্থায়ী সদস্য পদ না দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি রুখতে পারেন নাই। শেষ পর্যন্ত ভারত তার দীর্ঘদিনের সাধনার শেষ সোনার হরিণ হাতে পেয়েছে অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষার বিনিময়ে। এখন ভারত বিশ্বের শ্রেষ্ঠ আসন লাভ করেছে। ভারতকে তখন 1950 সালে আমেরিকা এই ভেটো ক্ষমতার জন্য বা স্থায়ী সদস্যের জন্য অফার করেছিল। তখন হিন্দি সিনি বাই বাই করে তখন এই ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেই সদস্যপদ ফেরত দিয়েছে, ভারত চীনকে দিয়ে দিল। কিন্তু চীন যখন সেই ভেটো পদ বা ভেটো পাওয়ার পেয়ে গেল, জাতিসংঘের স্থায়ী সদস্য পদ পেয়ে গেল, তখন ভারতকে রোকার অনেক চেষ্টা করেছে। ভারত দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেছে ভেটো ক্ষমতা বা জাতিসংঘের স্থায়ী সদস্য পদ নেওয়ার জন্য। চীন বারবার তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে তাকে ছুড়ে ফেলে দিয়েছে। ফলে যে গত 2 দিন আগে জাতিসংঘের যেই বিল উত্থাপন করেছে, সেই বিলে ডোনাল্ড ট্রাম্প সহ পাকিস্তান, তুরস্ক, বাংলাদেশের মতো কিছু দেশ বিরোধিতা করেছিল। ফলে সে বিরোধিতা তারা টিকে থাকতে পারে নাই। ফলে যে শত্রুদের চীন বারবার যাদের ভারতকে বিরোধিতা করে দিল, সে ভারতকে চীন সমর্থন দিয়েছে। ফলে আজ ভারত জাতিসংঘের স্থায়ী সদস্য পদ পেয়েছে, ভেটো ক্ষমতার অধিকারী হয়েছে। ভারতকে কি এখন কেউ রুখতে পারবে? ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করেছে ভারতকে স্থায়ী সদস্য পদ না দিতে, কারণ
যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক অবনতি, ভারত যাতে রাশিয়া থেকে তেল না কিনে সেই অজুহাতে ভারতের উপর 50% শুল্ক আরোপ করে ভারত মার্কিন সম্পর্ক একেবারে তলানিতে, সেই থেকে বিরোধিতা এবং ভারতের বিরুদ্ধে এক এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছেন, রেড লাইন অতিক্রম করবেন না, ভারতের রেড লাইনকে সম্মান করুন। তাহলে দেখুন ভারত কোন উচ্চতায় পৌঁছে গেছে। ভারত অর্থনীতি বলেন, সামরিক বলেন, তথ্য প্রযুক্তি বলেন, খাদ্য বলেন, মেল ইন্ডাস্ট্রিতে বলেন, সব কিছুতেই উদীয়মান পরাশক্তি। সেই শক্তিকে দাবিয়ে রাখা কি সম্ভব? সম্ভব নয়। ভারত দীর্ঘ 70 বছর যাবৎ অনেক কষ্ট, অনেক ত্যাগ এই সদস্যপদ লাভের জন্য, শেষ পর্যন্ত ভারত এই সদস্যপদ পেল। ফলে ভারত এখন বিশ্বের বিভিন্ন দেশের উপর মাতাব্বরি করতে পারবে, কেউ তাকে বাধা দিতে পারবে না। তার বিরুদ্ধে যেই জাতিসংঘে বিল উঠাবে সেই বিলকে ছুঁড়ে ফেলে দিবে এক ব্যাটুয়ে। বর্তমানে জাতিসংঘের মধ্যে স্থায়ী সদস্যের মধ্যে 5টা দেশ, চীন, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ভারত। মোট 6টা সদস্য রাষ্ট্র। এই জাতিসংঘকে সংস্কার করার জন্য, ভারতকে স্থায়ী সদস্য পদ দেওয়ার জন্য ভারত বিভিন্ন ধরনের চেষ্টা করেছিল, কিন্তু এই সমস্ত শক্তির কারণে তার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এবং তাকে বাধা দিয়েছে, অনেক বিরোধিতা করেছে। আগে চীন করেছিল, এখন কিন্তু চীন দিয়েছে। ফলে এই জাতিসংঘকে যে পুরানা ধারণা থেকে বেরিয়ে আসার জন্য ভারত বারবার চেষ্টা করেছে এই পুরোনো সিস্টেমকে ভেঙে নয়া সিস্টেম চালু করার জন্য। অর্থাৎ আদিকালের যুগের সেই সিস্টেম ভারত চায় না। ভারত চাচ্ছে জাতিসংঘের স্থায়ীপদ সংস্কার করার জন্য, আরও বাড়ার জন্য। কিন্তু এর মধ্যে জাতিসংঘের স্থায়ীপদ নেওয়ার জন্য জাপান, ব্রাজিল এবং জার্মানও চেষ্টা করেছিল, কিন্তু তারা পায় নাই। শেষ অবধি ভারত পেয়ে গেল। ভারত তার বিশ্বের